নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলীর রান্নাঘর। আজকে বানাবো রুই পোস্ত। তো চলুন দেখি। রুই মাছটা নিয়ে নিয়েছি একটা 700 গ্রাম সাইজের। তো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো মাছের মাথাটা লাগিয়ে রেখে দিয়েছি ওটা। তো বাকি মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আজকে রুই পোস্ত রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন, খুব মজাদার হতে চলেছে। তো চলুন, নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেছে, ভাজার মতো পরিমতো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার দেখিনি তেলটা গরম হয়ে গেছে প্রায়। তো এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি গরম তেলে। তো অবশ্যই আজকের রান্নাটা দেখতে থাকুন, খুব মজা লাগবে। তো রুই পোস্ত, তো দেখতে থাকুন রুই পোস্ত কী করে বানাই আজকে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হতে থাক। এদিকে যে মশলা লাগছে দেখি কি লাগছে। এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4 মগজ দিয়ে দিলাম, সাদা তিল, এবার পরিমাণ মতো পোস্ত আর কটা কাজু বাদাম দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি। চলুন দেখি। পেস্টটা তো হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। লাগছে 3টে ছোটো সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, আদা রসুন। এটা আমি পেস্ট করে নেবো আদা রসুনটা পরে। তো পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে এরকম করে কেটে নেবেন। তো আমি এরকম করে কাটছি, আপনারাও এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেবেন। যত ছোটো করবেন তত ভালো হবে। তো পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেল। এবার টমেটোটা আছে যেটা, ওটাও কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। টমেটোগুলো সব করে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো চলুন, এইদিকে ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে, মাছটাও একদিকে ফ্রাই হয়ে গেছে, অপর দিকটা ফ্রাই করে নিচ্ছি। লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো। আর বাকি যে মাছগুলো আছে ওটাও ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না মাছ ভাজাগুলো, লোভনীয়, দেখলেই মনে হয় খেয়ে নিই। তো বাকি মাছগুলো যেটা আছে সেটাও এরকম করে দিয়ে ফ্রাই করে তুলে নিচ্ছি লাল লাল করে। দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে। মাছটা যত বেশি ভাজবেন ততই ভালো লাগে। আমার হালকা মাছ ভাজা অতটা পছন্দ হয় না। আপনারা কেমন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে পেঁয়াজ, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে ফ্রাই করে নেবো হালকা করে। নুনটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাকি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, মানে বেটে রেখেছি, ওটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ একটু ভেজে নেবো। তো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, টমেটো প্রায় গলে এসছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হচ্ছে এখানে 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আর বাদ বাকি গুঁড়ো মশলা লাগছে না আজকের মতো। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে, দেখুন তেল তো ছেড়েই গেছে অলরেডি। এবার যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে দেবো। কাজু, পোস্ত, 4 মগজ, তিল, কাঁচা লঙ্কা, ওটাই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এই মশলাটা দিলেও দুর্দান্ত টেস্ট লাগে এই মাছের, কি বলবো আর। তো কষিয়ে এবার যে মিক্সি ধোয়া বাটির জল একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেবো। দেখুন তেল ছেড়ে এসছে, প্রায় তেল ছেড়ে গেছে, তাও আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটা। কষানোর পরে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো জল পরিমাণ মতন, কারণ মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ঝোলটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ ওয়েট করব। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন রুই পোস্ত, তো খেতে খুব অপূর্ব টেস্ট লাগে। তো ঝোল ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 5 জোরে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আজকের এই রুই পোস্ত। অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই রুই পোস্ত কেমন লাগবে। চলুন এবার নামিয়ে নিই। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে খুব লোভনীয় না? তো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা।